ওয়াও! দারুণ একটা থালি। এই থালিটা রাত্রের খাবারে, দুপুরের খাবারে পাইলে তো আর কিতা লাগে। আর খুবই হেলদি, খুবই টেস্টি। তো চলো দেখাই কিরকম বানাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ঋতু। আমার আরেকটা ভিডিওত আপনারারে স্বাগতম জানাই। তো আজকে আমি বানাইমু রৌ মাছের ঝোল আর ফুলকপি, গাজর, ক্যাপসিকাম মানে শিমলা মরিচ ওটাইন দিয়া একটা তরকারি বানাইমু, সিম্পল একটা তরকারি বানাইমু। তো প্রথমে মাছ ওটাইন ভাজি লাইছি হলদি লবণ দিয়া মাখিয়া। মাছ ওটাইন ভাজা হওয়ার পরে এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আর এক সাইড ভাজা করবো। 2 সাইড উল্টাইয়া 2 সাইড লাল লাল করে ভাজি লাইছি। এক সাইড ভাজা হওয়ার পরে আমার মাছটা সুন্দর করে 2 সাইড লাল লাল করে ভাজি লাইছি। তো লাল লাল করে ভাজা হওয়ার পরে কিতা করমু, ওটা উঠাইলিম। মাছ উঠানির পরে ও পেনের মাঝে কিতা করছি, পেঁয়াজ কুচি রসুন কুচি দিলাইছি। পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়া ওটা কিতা করছি, বালা করে লাড়ি লাইছি। লাড়িয়া একটু জল দিলাইছি যাতে পেঁয়াজ রসুন ওটা একটু সফট হয়ে যায়। পেঁয়াজ রসুন একটু সফট হইতে থাকুক। আর এখানে দিলাইছি আমি স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া, মরিচ, দিয়া ওটান সুন্দর করে মিক্স করে লাইম। মিক্স করার পরে মশলাটা ভাজা ভাজা হওয়ার পরে কিতা করমু, ওটান তো জল দিলাইমু। যেহেতু রৌ মাছের ঝোল বানাইছি এটার লাগে জল একটু বেশি দিমু। এখানে একটু জল কম হয়েছে, আমি আরো একটু জল অ্যাড করে দিমু। মানে গাঢ় গাঢ় বানাইতাম না, একটু পাতলা পাতলা ঝোল বানাইমু। এরপরে দ্বিগুণ স্বাদ হওয়ার লাগে কিতা করমু, টমেটো একটা একটু বড় বড় করে কাটিয়া ঝোলের মাঝে দিলাম। একটু জল কম হয়েছে এটা লাগে আরো একটু জল দিলাইছি, যেহেতু এটা রৌ মাছের ঝোল। জল দেওয়ার পরে কিতা করমু, ওটার একটা একটা মাছ ওটা দিলাম সব। এদিকে কড়াই একটা বয়াইয়া কড়াই গরম হওয়ার পরে দিয়া দিলাইছি রান্নার তেল। রান্নার তেল দেওয়ার পরে যখন তেল একটু গরম হয়ে যাব তখন কিতা করছি, ওটা পাঁচফোড়ন
আর একটু হলদি। আমার হলদি আর ফাঁসফোড়ন মিক্স হয়ে গেছে, তার লাগি যে ফাঁসফোড়নের লগে হলদি দেওয়া লাগবো এলা কিছু না, আমার হলদি আর ফাঁসফোড়নটা মানে অ্যাড হয়ে গেছিলো তার লাগে। তো ওটা একটু বাজা বাজা হওয়ার পরে কীটা করবো, টিয়া রাখা পেঁয়াজ কুচি ওটা দিলাম, পেঁয়াজ কুচি আর রসুন কুচি ওটা দিয়া সুন্দর করে নাড়িয়া ছাড়িয়া একটু বাজা বাজা করিলাম। আমার লাগে একটু পেঁয়াজ কম হয়েছে, তার লাগে পেঁয়াজ আর একটা কাটিয়া অ্যাড করে দিছি। পেঁয়াজ একটু কম হয়েছে, তার লাগে কিতা করছি আর একটা পেঁয়াজ কাটিয়া অ্যাড করে দিছি। অ্যাড করিয়া যখন পেঁয়াজ রসুনটা বাজা বাজা হয়ে যাব, কাটিয়া রাখা সবজি ওটা দিলাম, ক্যাপসিকাম, গাজর, আলু, ফুলকপি। পাঁচমিশালি সবজি খাইতে অত বেশি ভালো লাগে। আর শীতের দিন আইলে তো সবজি আর সবজি। তো সবজি ওটা কড়াই দেওয়ার পরে কিতা করছি, স্বাদ মতো লবণ দিলাইছি। লবণ দিয়া ওটা সুন্দর করে নাড়িয়া মিক্স করে দিয়েছি। মিক্স করার পরে কিতা করবো, একটা ডাকনা দিয়া ওটা গুড়িয়া রাখি দিব, মানে যাতে সবজির জলটাই বাইর হয়। তো ঢাকনা দিয়ে গুড়িয়ে 5 মিনিট ওয়ানির পরে ঢাকনা খুলিয়া একটু একটু জল বাইর হয়েছে। তো আবার ওটা কিতা করবো, লাড়িয়া সুন্দর করিয়া লাড়িয়া ছাড়িয়া দেখতে লোভনীয় লাগে। আর সুন্দর করে নাড়িয়া ছাড়িয়া আবার ঢাকনা দিয়ে আরো কত সময় ওয়ানির পরে ঢাকনা খুলিয়া কিতা করবো, ওটা তো হলদি দিলাম, হলদি আর একটু জিরা, মরিচ দিতাম না কারণ বাচ্চা এটা মরিচ দিলে খাই না। তো আপনারা এটাত মরিচ ঢুকাইবা, আমি বাচ্চা তো লইয়া খাইতাম এটার লাগে। আর বিশেষ করে আমি সবজি বানাইলে মানে মরিচটা একটু স্কিপ করি। মরিচ দিলেও আমি কাঁচা মরিচ দিই, গুঁড়া মরিচটা আমি খুব বেশি কম দিই। আর গুঁড়া মরিচ দিলে তো আর বাচ্চার লাগে আলাদা কিছু বানাইতে লাগে। আর দেখো অত কিছু এমনিতেও বাচ্চারা সবজি খাইতে পছন্দ করে না, আরও যদি মরিচ দিলাইতে আর তো সবজি খাইতেও না। তো মশলা দিয়া এটা ভালো করি আবার নাড়িয়া ছাড়িয়া সুন্দর করিয়া মিক্স করি লাইম। সবজিটা মিক্স হওয়ার পরে কিতা করবো, ওটা তো জল দিলাইম। আবার পুরা সিদ্ধ হয়েছে না, আদা সিদ্ধ হয়েছে। তো জল দিয়া ওটা আবার লাড়ি লাইম, লাড়িয়া ওটা ঢাকনা দিয়া আরো 5 মিনিট ওয়াইম। আমি আলু একটা সিদ্ধি কুচা দিয়া দেখছি, আরো একটু বাকি আছে। এই দেখো আমার রান্না হয়ে গেছে। 5 মিনিট ওয়ানির পরে ওই রকম হয়েছে সবজির অবস্থা। তারপরে কিতা করছি, বেশ করে ধনিয়া পাতা কতখান দিয়া আর সুন্দর করে নাড়িয়া ছাড়িয়া আমার সবজি রান্না হয়ে গেছে। এরকম সবজি খাইতে খুবই বেশি টেস্টি লাগে। ওই দেখো খানি কিরকম লোভনীয় লাগে দেখতে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবা, আপনারা লাইক করবা।